শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা এই জগৎ সংসারে যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ওয়াইটি জগতের সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে তোমাদের আত্মীয় পরিজনদের কাছে ভিডিও শেয়ার করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকো। তো যাই হোক আমার প্রিয় পরিবার, এবার দেখো আমি সখীকে ও তার ছেলেকে গোয়াল থেকে বের করে গোয়ালটা ঝাড় দিয়ে দেবো এখন। আর আমি গোয়ালটা ঝাড় দিতে দিতে তোমাদের সাথে আমার দুই একটা মনের কথা শেয়ার করি। তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি গতকালের ভিডিওর জন্য। কেন বলো তো, ভিডিওতে তো তোমরা দেখেইছো কথাগুলো কাজের সাথে মিল হয়নি, একেবারে একটু এদিক সেদিক হয়ে গেছে। তোমাদেরকে তো আমি আগেই জানিয়েছিলাম যে আমার মোবাইলে সমস্যা দেখা দিয়েছে। আমার মনে হলো আমি ঠিকঠাকভাবে ভিডিওটা সেভ করে নেটে আপলোড করে তোমাদেরকে দিয়েছি, কিন্তু না বন্ধুরা, যখন আমি অন্য ফোন থেকে দেখছি যে আমার পুরো ভিডিওটা এলোমেলো হয়ে গেছে। তবু তোমরা যে ভালোবাসা দিচ্ছ এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানালেও কম জানানো হবে। আর আমার ওয়াইটিতে এসে আর কিছু হোক বা নাই হোক, কতটা কি এগোতে পারি না পারি, একটা খুব সুন্দর পরিবার পেয়ে গেছি আমি। কিন্তু তোমাদের হৃদয়ের বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, আজ বুঝতে পারছি। এমনিতেই তো আমি নানান কারণে একদিন ছাড়া ভিডিও দিই। তোমাদেরকে যখন আমি তুলে রাখা ভিডিও মোবাইলের সমস্যার কারণে দিতে পারছিলাম না, তখন বুঝলাম যে আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। একটা অন্যরকম চঞ্চলতা কাজ করছিল মনের মধ্যে, কোনো কিছু ভালোই লাগছিল না। বন্ধুরা, মনে হয় এই মোবাইলটার আমাকে বেশি দিন সঙ্গ দেবে না, কারণ বেশি দামি মোবাইলও নয় আর অনেক দিনের পুরনো মোবাইল। আর আমার এই মুহূর্তে নতুন মোবাইল কেনার মন মানসিকতা একদমই নেই। তোমরা তো জানোই আমি ঘর শুরু করেছি, আর এখন চাষের বাসের এত খরচ। এটা যতদিন চলছে চলুক, পরের চিন্তা পরে করা যাবে। আর বিশ্বাস করো বন্ধুরা, ভিডিও করতে গেলে যে অনেক কিছু মোবাইলের সেটিং সম্বন্ধে জানতে হয়, এটা কিন্তু আমি বিশেষ কিছু জানি না। আস্তে আস্তে করে শিখছি, হয়তো শিখেও যাব, একটু মানিয়ে নিয়ে। এখন তো আমি নতুন। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো ওই পাশটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি কলতলায়। কয়েকটা বাসন কোসন হাঁড়ি কুড়ি দেখো ভেজানো আছে, এগুলো এখন আমি মাঝামাঝি করে দেব। আজ হলো বুধবার, সময় এখন 5টা 5 কি 10 হবে হয়তো। আজকাল একটু সকাল সকাল করে উঠতে হচ্ছে, চাষবাসের কাজ শুরু হয়েছে বলে। সোমবার কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা, মঙ্গলবার একটু করেছি, আর আজ হলো বুধবার। সারাদিন ভিডিও করব বলে ভিডিওটা শুরু করেছি। সকালে উঠে আগে ছড়া মাড়ুলি দিয়ে দিয়েছিলাম, আর উঠোনটা পুরো ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে ওই দিকটাই গেছি, বাইরের দিকে সখীকে বের করলাম, গোয়াল ঝাড় দিলাম, খামারটা ঝাড় দিলাম। তারপরে তোমরা তো সব দেখলে। তারপরে এখন চলে এসছি যে কলতলায়, বাসন কোসনগুলো দেখো আমার মাজাও হয়ে গেল। আর মাঝামাঝি করে নিয়ে এখন আমি চলে যাব। এখনও ঘরটা ঝাড় দিতে বাকি আছে বন্ধুরা, ঘরটাও ঝাড় দিয়ে দেব। আর তার সাথে তোমাদেরকে দেখাবো গতকালকে মানে মঙ্গলবারে কী সব কাজকর্ম করেছিলাম, একটু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো ভাববে যে দিদি ভাই যেদিন ভিডিও করে সেদিনেই হয়তো কাজবাজগুলো করে, কিন্তু না বন্ধুরা, আমি প্রত্যেক দিনই এইভাবে কাজবাজ করি। কিন্তু আমার কাজের কোনো হয়তো রুটিন থাকে না যে এটা করতেই হবে, সেই রকম হয়তো কোনো রুটিন থাকে না, কিন্তু কাজগুলো আমি করি। তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমি কোনো কাজ রুটিন মাফিক করতে পারি না। যেদিন যেমন সংসারের পরিস্থিতি থাকে সেইভাবে আমাকে কাজ করতে হয়। তো চলো বন্ধুরা, ঘরটাকে ঝাড় দিতে দিতে গতকালকে কি কাজবাজ করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। এখন আমি ঝাড়টা দিয়ে দিই, আর একটু দেখে নাও তোমরা। এখন বাজে বন্ধুরা 2টা 2:30টার মতন বাজে, আর এটা হলো মঙ্গলবারের ভিডিও। এখন দেখো আমি ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছি। কয়েকটা মাকড়সার জাল ছিল, সেটাই অনেক দিন ধরে চোখে পড়ছিল। ভাবলাম যে না, আজকে একটু সময় পেয়েছি, এই মাকড়সার জালগুলোকে একটু ঝাড় দিয়ে বের করে দিই। আর মাকড়সার জাল যখন ঝাড় দিলাম, পুরো বিছানাতে তো পড়ে গেছিলো, তাই বিছানাটাও একটু চেঞ্জ করে দিলাম। আর সমস্ত কাপড় জামা আর বালিশগুলো রোদে দিয়েছি। কাপড় জামা বলতে বাপের বাড়ি গিয়েছিলাম কয়েকদিন আগে, সেই কাপড় জামাগুলো বের করানো ছিল আর তোলা হয়নি সময়ের অভাবে। আজকে সেইগুলোকে একেবারে তুলেও দিয়েছিলাম বন্ধুরা।
তোমাদেরকে কতটা বিশ্বাস করাতে পারলাম জানি না। আমি অফ ক্যামেরাতেও যে কাজ করি বন্ধুরা, আমাকে অনেক কাজ করতে হয় বন্ধুরা, ঘড়ির কাঁটার মতন টিকটিক করে সারাক্ষণ ঘুরতে হয়। আর দেখো গতকালকের কাজগুলো দেখাতে দেখাতে আমার এদিকে ঘর ঝাড় দেওয়াটাও হয়ে গেল। তারপরেই দেখো চলে এসেছি গতকালকের যে কাচাকাচি কাপড় জামাগুলো ছিল সেইগুলো বের করে দিচ্ছি। গতকালকে তো অনেক অবেলা করে কাচাকাচি করেছি, তাই একটাও শোকায়নি, ওইগুলোই এখন আমি বের করে দিচ্ছি বন্ধুরা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমাকে সত্যি করেই ঘড়ির কাঁটার মতন টিকটিক করে সারাক্ষণ ঘুরতে হয়। শরীরের চাপের সঙ্গে সঙ্গে মানসিক চাপটাও আমার অনেক বেশি। আমার সংসারটা একটু বড়, তোমরা হয়তো লক্ষ্য করছোই। আর কাজ করার লোক আমরা দুজন। এই চাষবাসের সময় না কোনো কুলকিনারা খুঁজে পাই না, কোন কাজটা ছেড়ে কোন কাজটা করি। এইভাবেই কাজগুলো আমাদেরকে করতে হয় বন্ধুরা। মিলেমিশে কাজ করি বলে সেরম কোনো বোঝা যায় না। অনেকক্ষণ পর আবার আমি তোমাদের সামনে এলাম বন্ধুরা। এখন বাজে 1:30টার মতো। এখন আমি ছাগল নিয়ে চলে এসেছি, দেখো রাস্তার পাশে ছাগল চড়াচ্ছি। আর এই যে ভাইটাকে দেখছো আমাকে শেখাচ্ছে, বলছে দিদি তুমি এইরকম করে ভিডিও করো। আমি বলি ঠিক আছে, এইরকমভাবেই আমি ভিডিও করব। আর আমি আমার জায়েদের সঙ্গে কথা বলছিলাম, ওরা কিন্তু শুনতে পাচ্ছিল না বলে বাধ্য হয়ে আমাকে আরও ওদের কাছে যেতে হলো। আমি ওদের কাছে যাচ্ছি এই জন্যই, আগামীকাল যদি ওদের আজকে হয়ে যায় তাহলে আগামীকাল ওদেরকে আমাদের কাজে লাগার কথা বলতেই যাচ্ছি। ওরা বলল না গো, আমাদের এখনও 2-3 দিন হবে, আমাদের শেষ না হলে তোমাদের যেতে পারছি না। আমি বললাম ঠিক আছে, তোমাদের শেষ হলে তারপরে আমাদের 2 দিন লাগিয়ে দিও। ওরা বলল ঠিক আছে। তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে আসবে এখনই। তোমাদের দাদা ভাই কিন্তু আমি যখন ছাগল নিয়ে আসি তখনই মাঠের থেকে ঘর চলে এসেছিল। এখন বাজে বন্ধুরা 4টার মতো। ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর তোমাদের দাদাভাই ছাগল নিয়েও চলে এসছে। আর তোমাদের দাদাভাই বারান্দার মধ্যে গামছা পেতে শুয়ে আছে, আর আমি বৃষ্টি দেখছি, আর মেয়ে ভিডিও করছে। একটু পরে তোমরা লক্ষ্য করবে বন্ধুরা কিভাবে বিদ্যুৎটা চমকাচ্ছে, তোমরা একটু লক্ষ্য করো। তখনই মেয়েকে সঙ্গে সঙ্গে বললাম, মা গো তুমি ফোন বন্ধ করো, বন্ধ করো। তারপরেই দেখো বন্ধুরা আমাদের পুরো গ্রামের লোকজনের ছোটাছুটি আরম্ভ হলো বন্ধুরা। আর তোমাদের দাদা ভাই তো শোনা মাত্রই ছুটে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি বন্ধুরা। আমরা কিন্তু ঘটনাটা এখনও জানি না। আমাদের ঘরে ডাকতে এসেছিলো একজন, বলছে আসো আসো, তোমার দাদার ছেলের এরকম হয়েছে। যে না কি হয়েছে, যে রোটার চালাতে গিয়ে রোটারে অ্যাক্সিডেন্ট করেছে। দিয়ে সেই শুনেই আমরা দেখো এখন ছুটে ছুটে যাচ্ছি বন্ধুরা। আর তোমাদের দাদা ভাই তো এমন ছুটেছে যে দেখতেই তো পাচ্ছ কোনো ছেলে নেই গ্রামে, সব আমরা মেয়েরাই এখন যাচ্ছি। আমরা কিন্তু এখনও আসল সত্যিটা জানি না। ছেলেরা আগে গেছিলো বলে আসল সত্যিটা জেনে এসছে, আমরা এখনও জানি না বলে কেমন দেখো তাড়াহুড়ো করে যাচ্ছি বন্ধুরা। যাওয়ার পরে বুঝতে পারলাম যে না, ঘটনাটা একেবারেই ভুল, মানে শোনার ভুল হয়েছে। ও একটু রোটার চালাতে গিয়ে সে রোটার দিয়ে হালকা চোট পেয়েছে, কিন্তু আমাদের কাছে এমন একটা খবর এসছে, বলছে আসো আসো, একেবারে পুরো জাকা হয়ে গেছে রোটারে। সেই ভেবে দেখো আমরা দেখতেও গেছিলাম, আর এখন ফিরে আসছি। আজকে তোমাদের সামনে সারা দিনে আসতে পারিনি, দিনের শেষে আসছি। এখন আমি রান্না করব, আর চলো তোমাদেরকে বলছি কি সব রান্না করছি। আর রান্না করতে করতে চলো বন্ধুরা রান্নাটা বসিয়ে দিই। বিশ্বাস করো বন্ধুরা, কিছুক্ষণ আগের সময়টা যে আমাদের পুরো গ্রামের লোকজন কিভাবে পার করলাম সেটা আমরাই জানি। যতক্ষণ না আসল সত্য ঘটনাটা জানলাম ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমার তো হাত পা ভয়ে কাঁপছিল। ভিডিও তো অনেকক্ষণ পরে মেয়ে করছিল, তার আগে কিন্তু অনেক ছোটাছুটি হয়েছে বন্ধুরা। খালি মনে হচ্ছিল কি না কি হলো, এত বড় একটা রোটার কি করে কি করবে, সরানো তো যাবে না। ছেলেটার বোধহয় খারাপ কিছু হয়ে গেল। গ্রামের তো জানোই কোনো খবর ছড়াতে বেশি সময় লাগে না। এই যে চাল ধুয়ে এনেছি, আর এই দেখো জলটাও পুরো গরম হয়ে গেছে। এখন চালটা ফেলে নি, চলো। খুব বেশি গরম হয়ে গেছে বন্ধুরা। আর
গ্রামে বন্ধুরা কোনো খবর ছড়াতে কিন্তু বেশি টাইম লাগে না, এক্ষুনি কারেন্টের মতন ছড়াছড়ি হয়ে যায়, তাতে ভালো খবর হোক আর খারাপ খবর হোক। সেই শুনে আমার যা কিন্তু কেঁদে কেটে অস্থির হচ্ছিল। দিয়ে আমরা অনেক ওকে মনে সান্ত্বনা দিচ্ছিলাম, বলি আগে আসল সত্যটা আগে আমরা জানি, তারপরে কান্নাকাটি করবে। সে বলছে আমার ছেলে বোধহয় আর নেই, আমার ছেলে বোধহয় আর নেই। আমরা বলছি আগে আসল সত্যিটাই জানি না, আর এত কান্নাকাটি করো না গো এখন। মানে মনে সান্ত্বনা দিচ্ছিলাম, তবুও তো মায়ের মন কি আর মানতে চায় বলো। এটা এখন নামিয়ে নেব, ফ্যানটা গেলে নেব, আর রান্না করব তরকারি উচ্ছে ভাজা, উচ্ছে নয় করলা ভাজা, আর ডিংলা আলু আর কুঁদরি দিয়ে একটা ঝাল, আর ডালটা প্রেসারে বসিয়েছি। ডিংলা মানে তোমরা হয়তো বুঝতে পারলে না, তবু আমি আরেকবার বলে দিই, ডিংলা মানে আমাদের লোকাল ভাষায় কুমড়োকে ডিংলা বলি। আর এখন দেখো বন্ধুরা আমি এইভাবে ফ্যান গালি, তোমরা তো জানোই। আর ফ্যানটা গেলে নিয়ে দেখো উচ্ছেটা, মানে উচ্ছে নয় করলাটা ভাজা বসিয়েছিলাম, একটু বেশি তেল হয়ে গেছে, ওই তেলে এখন কুমড়ো আলু আর কুঁদরিটা তরকারি করে নেব বন্ধুরা। আর তরকারিগুলো ঝটপট করে নিই, তারপরে তোমাদের সামনে আবারও আসছি আমি। এই যে বন্ধুরা দেখে নাও, করলা ভাজা, কুমড়ো আলু আর কুঁদরি দিয়ে একটা ঝাল, আর এই যে ডাল। বন্ধুরা খেয়ে নিই, একেবারে ফোনে চার্জ নেই, যদি কারেন্ট আসে তাহলে তোমাদের সামনে আবারও আসছি আমি। শুভ সকাল বন্ধুরা। গতকালকের ভিডিওটা শেষ করতে পারিনি বলে অনেক রাত্রে করে কারেন্ট এসেছিল, তাই আজকে বৃহস্পতিবারের সকালে আমি ভিডিওটা শেষ করছি। গতকালের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। গতকালকে ভিডিওটা শেষ করতে পারিনি বলে বাধ্য হয়ে বৃহস্পতিবার দিন সকালে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।